যখন রাত্রি নিঝুম চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে না গো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম চোখে ঘুম একলা শূন্য আর দেরি করতে পারবো না, গোপালকে সাজিয়ে দাও, গোষ্ঠে চলে যাই। যা বাবা, তোরা সবাই চলে যা। আজ আমার গোপালকে আমি দেবো। হে ভাই সব আগের আল যেভাবে যায় হাসের আলো ওইভাবে যায় রে। হ্যাঁ ভাবছিলাম তো তোদের সে মা আমাকে একটু বেশি ভালোবাসে, কিন্তু এই হঠাৎ করে যে মার ভালোবাসায় এত বড় বাটা পড়বে ঠিক পাই নাই রে ভাই। শোন, যাই হোক মা গোপাল দেয়নি, তবে আমার কাছে ব্রেন আছে, মারাত্মক ব্রেনিয়ার মানুষ। কি করতে হবে বল ভাই? শোন, আমার ব্রেন কিন্তু মারাত্মক জিনিস, আর সবাই অর্জন করতে পারে না। কি করতে হবে বল? জীবনে একজন ব্যক্তির ব্রেন দিছি আমি, সেখন রেল লাইন দিয়ে বিক্রি করে। বাহ সুন্দর, পাড়ায় পাড়ায় দুটো চাকরি দিতে পারি। শোন, আমি এই কথা সে কথা বলে মাকে সামনের বারান্দা আটকে রাখে, ওরা পিছন দরজা খুলে ঘরে ঢুকে গোপালকে ঘুম থেকে টেনে তুলবে, ঠিক আছে? তবে শোন, এই দুর্ধর্ষ ব্রেন যে আমার মায়ের কাছে বলবি, বলবি না? গোষ্ঠে যাই, সারাদিন ব্যস্ত থাকি, আজ যখন গোষ্ঠেই যাব না, সারাদিন কি করব? তাই আবার তোমার কাছে ফিরে এসেছি। এই যে তোমার বান্ড বড়া দধি দুগ্ধ আছে, এ থেকে যদি একটু দাও মা, তাই সেবার কাজও হয়ে গেল, এদিকে সময় কাটলো, এই জন্য নেমেছি। আবার দধি দুগ্ধ খেতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, বিলম্ব কর, আমি তোকে দিচ্ছি। রাখা তো বিড়াল ঢুকছে মনে হয়। না না, ঘরে আমার বিড়াল ঢুকেছে, আমার গোপাল ভয় করে তো। বড় বড় বিড়াল, এই নাকি ঘরে বিড়াল ঢুকেছে, দুষ্ট ঘরে আমার বিড়াল ঢুকেছে, ঘরে আমার বড় বিড়াল ঢুকেছে রে। আমি জানি ওরা আমারই ভাষায় দেবে। দেখো, আমার মতো একজন সহজ সরল মানুষ হবা না, আমার ভিতর কোনো পেঁয়াজ গোস না, আমি জিলেবির মতো সোজা, জিলেবি সুসা। তুই আমাকে কি বলছিস মা দধি দুগ্ধ খেতে দাও, আর ওদের পাঠিয়ে দিয়েছিস গোপালকে ঘুম থেকে টেনে তুলবি। এত বড় চালাক কবে যা, চল চল চল, আবার 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 সাইলেন্ট কান্না, শব্দবিহীন কান্না
শব্দ হবে না এই কান্না দেখো আমি দেখে দুষ্টুদের পালায় পড়েছি বাবা আমি জানি এদেরকে নিয়ে আমি পারি না চল চল ঘরে চল বাবা। আমা